বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের সাথে আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু জানাবে যে ক্লাসটি তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। কারা কারা সংযুক্ত হয়েছো আমাকে একটু কনফার্ম করো। ক্লাসটি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে প্লিজ। তো লক্ষ্য করো, আজকে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের চতুর্থ প্রশ্নমালা নিয়ে আলোচনা করব। চতুর্থ প্রশ্নমালার যে সূত্রগুলো অর্থাৎ শিক্ষণফল যেগুলো আছে সেগুলো নিয়ে আমি গত ক্লাসে তোমাদেরকে শিক্ষণফলগুলো দেখিয়েছি এবং অর্থাৎ সূত্রগুলো দেখিয়েছি এবং সূত্রগুলো কিভাবে হলো, কোত্থেকে হলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্রের ব্যবহারগুলো দেখাবো বেশ কিছু সমস্যার মাধ্যমে। তো আমি বোর্ডে একটি প্রশ্ন উঠিয়ে রেখেছি। শিক্ষার্থীরা আমাকে একটু জানাও যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আব্দুল কাদের একজন শিক্ষার্থী জানিয়েছো সব ঠিক আছে, ধন্যবাদ। যারা যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেককে ধন্যবাদ। তো লক্ষ্য করো, আমাদের যে প্রশ্নটি এখন আমি সলভ করতে যাচ্ছি, উপরে লেখা আছে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে আছে √1 প্লাস সাইন 2 থিটা, এটাকে ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা, এই অঙ্কটি যে কোশ্চেনটি আমি এখন সলভ করতে যাচ্ছি, এই যে বামপক্ষে যে রাশিমালাটি আছে এই রাশিমালা নিয়ে কোশ্চেন আছে আমাদের নবম অধ্যায়ে, অন্তরীকরণেও আছে, আবার দশম অধ্যায়ের যোগজীকরণে ঠিক সেম রাশিটি নিয়ে আমাদের কোশ্চেন আছে। সুতরাং এই প্রশ্নটি যেমন আমাদের ত্রিকোণমিতিতে গুরুত্বপূর্ণ, তেমন অন্তরীকরণ নবম অধ্যায়ের জন্য লাগবে। এই ক্যালকুলেশনটা এখন আমরা যে ক্যালকুলেশনটি করব, এই ক্যালকুলেশনটি আমাদের নবম অধ্যায়েও লাগবে, আবার দশম অধ্যায়েও লাগবে। নবম অধ্যায়ে এই ক্যালকুলেশনটাই করার পরে আমাদের অন্তরীকরণ করতে হবে, আবার দশম অধ্যায়ে যেখানে আছে এই ক্যালকুলেশনটাই করার পরে আমাদের কি করতে হবে, সমাকলন করতে হবে। তো সেই জায়গায় আমরা এখনও নবম অধ্যায় দশম অধ্যায়ে যাইনি, কিন্তু এই যে রাশিটি কি করে আমরা 1 প্রুফ করব। তো লক্ষ্য করো, আমি প্রমাণ শুরু করছি। প্রমাণ তোমরা আগে লিখে নিবে, প্রমাণ করতে হবে যে। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তোমাদের অবশ্যই উদ্দীপকের আলোকে প্রশ্নটি থাকবে। এটি সাধারণত কয়ের প্রশ্ন হওয়ার কথা, উদ্দীপক ছাড়াও হতে পারে। এ ধরনের কোশ্চেন কয়েই থাকে। 1 প্লাস সাইন 2 থিটা। শিক্ষার্থীরা, উপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে আছে 1 আর এখানে আছে সাইন থিটা। আমরা 1 মান এমন একটি সূত্র জানি যেটা সাইন কজের সাথে সম্পর্কিত। তোমরা কি বলতে পারবে সূত্রটা কি? সাইন আর কজের সাথে সূত্র অ্যাপ্লাই করে কোন সূত্রটি আছে যার মান 1? তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। রিসালাত আছো, ফারিয়া আক্তারি আছো, জান্নাতুল গুলশান আছো, অনিমা ইসলাম আছো, আব্দুল কাদের, আমাকে একটু জানাবে যে এই 1 কোন সূত্র, কোন সূত্রের মান 1, সাইন কজ রিলেশনে কোন সূত্রের মান 1 আছে। তোমরা কি আমাকে সূত্রটি আরও একটি সূত্র তোমাদের কাছে জানতে চাই, সাইন 2 থিটা সমান, তো সাইন 2 থিটা সমান, ধন্যবাদ, আমি একটি অ্যান্সার পেয়েছি। সাইন স্কোয়ার থিটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1, আমি নিয়ে নিচ্ছি। আর থিটা এখানে তোমাদের আসলে লেখা কমেন্ট বক্সে অনেকে হয়তো লিখতে পারছো না,
তো আমাদের এই 1কে আমরা উপরে যা আছে আমরা তাই রাখবো, সাইন থিটা প্লাস কস থিটা। নিচে রুট ওভারের ভেতরে আমরা এখানে লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1কে। আর সাইন 2 থিটার যে সূত্রটি আছে এই সূত্রটি কি হবে, সাইন 2 থিটা সমান সমান আমরা সূত্র পড়েছি, সূত্র থেকে বলো। ধন্যবাদ সামিয়া আখি, তুমি সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা লিখেছো। অনিমা ইসলাম ধন্যবাদ, সূত্রটি সঠিকভাবে লিখেছো। তো সাইন 2 থিটা, এবার আমাকে তোমরা সাইন 2 থিটা সমান কত সেই সূত্রটি বলো। সাইন 2 থিটা, সাইন 2 থিটা আমাদের যে সূত্র পড়েছি সাইন 2a, সাইন 2a সমান কত? সাইন 2a, হ্যাঁ সাইন 2a ঠিক আছে। অখিল রিসালাত যে আইডি, সম্ভবত অখিল রিসালাত যে স্টুডেন্ট, সে লিখেছো সাইন 2 সাইন এ কজ এ, ধন্যবাদ। এ মানে এখানে থিটা, তুমি আসলে কমেন্ট বক্সে থিটাটা ঠিকভাবে লেখা যায় না, তো এখানে 2 সাইন আমরা থিটা ইন্টু কজ থিটা, এটা হচ্ছে আমরা পেলাম। পাওয়ার পরে লক্ষ্য করে আমরা একটু বাম সাইডে লিখছি। এখন এখানে সাইন স্কোয়ার, এটাকে আমরা সেই ব্র্যাকেটগুলো, আমরা ব্র্যাকেটটা লিখলাম যে সূত্রের প্রয়োগটা, যে 1কে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা লিখেছি, আর সাইন 2 থিটাকে 2 সাইন থিটা কস থিটা লিখেছি। এবার এটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমরা সাজিয়ে লিখব। উপরে যা আছে তাই সাইন থিটা কস থিটা, নিচে রুট ওভার আমরা সূত্র প্রয়োগ করার জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এভাবে আমরা সাজিয়ে লিখলাম। এরপরে আমাদের তো প্রায় অঙ্ক প্রায়ই শেষ পর্যায়ে, এটি সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সাইন থিটাকে এ ধরলে আর কস থিটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা, নিচে রুট ওভার আর বর্গ চলে গিয়ে থাকে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 সমান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ অনিমা, ধন্যবাদ সামিয়া আখি। আশা করি অঙ্কটি হয়ে গিয়েছে। এবার আমি তোমাদের আর একটি কোশ্চেন 1-এ 3 এই যে অঙ্কটিও সেম এভাবে, এটিও অন্তরীকরণ যোগজীকরণ 2 জায়গায় লাগে। 1-এ 3 নাম্বার কোশ্চেনটি আমি তোমাদের বই অনুসারে, সাহার বই আমার সামনে এখন আছে, এটি অনুসারে আমি এখন 1-এ 3 নাম্বার অঙ্কটি তোমাদের দেখাবো। প্রমাণ করো যে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x এত ইকুয়াল টু 2 cos x প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x ইকুয়াল টু 2 cos x প্লাস 1, এই কোশ্চেনটি আমাদের সলভ করতে হবে। অর্থাৎ এই অঙ্কটিরও বাম পক্ষে যে রাশিটি আছে সেই রাশিটি আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণের উভয় জায়গায় কোশ্চেনটি আছে। তো আমি সলিউশন শুরু করছি। প্রমাণ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তোমরা উপস্থাপন করার সময় কি প্রমাণ করতে হবে আগে খাতায় লিখে নিবে, তারপরে
প্রশ্ন তোলার দরকার নেই, তোমরা সরাসরি লিখবে প্রমাণ করতে হবে যে, বা উদ্দীপক থেকে তথ্য সংগ্রহ করে তারপরে লিখবে যে প্রমাণ করতে হবে যে, যদি এটি উদ্দীপকে রিলেটেড হয়। এ ধরনের কোশ্চেন উদ্দীপক রিলেটেড নাও হতে পারে, সরাসরি কয়ের প্রশ্ন তো সরাসরিও থাকতে পারে। 1 মাইনাস cos x। শিক্ষার্থীরা এখন এখানে আমাদের এই যে cos 2x, দেখো পুরো রাশিটার মধ্যে cos এর ফাংশনগুলো আছে, পুরো রাশিটার মধ্যে cos ফাংশন আছে। তাহলে এখানে আমাদের cos 2x এর যে cos এর যে সূত্রটি আছে, আমার এই সূত্রটি দরকার। cos 2a ইকুয়াল টু cos এর সাথে রিলেশনে যে সূত্রটি আছে, cos 2 এর আমরা 4টি সূত্র পেয়েছি। cos 2 এর 4টি সূত্র পেয়েছি। cos 2 এর যে cos রিলেটেড যে সূত্রটি আছে সেই সূত্রটি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দেখাও যে cos 2 এর সমান সমান কত। cos রিলেটেড যে সূত্রটি আছে সেটি লিখে দেখাও। cos 2 এর cos এর যে সূত্রটি আছে, cos 2 এর সমান সমান আমাদের মোট 4টি সূত্র আছে। একটি সাইন cos মিলানো, একটি সাইনের, আর একটি কজের, আর একটি টেনের। আমি কজের যে সূত্রটি আছে সেটি, ধন্যবাদ না অখিল রিসালাত, আমি এই সূত্রটি চাচ্ছি না। cos 2 এর সেই সূত্রটি দাও যেটার মধ্যে শুধু কজের রিলেশন আছে। cos 2 এর সমান সমান কজের রিলেশন আছে সেই সূত্রটি আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। অখিল রিসালাত তুমি যেটা না, সামিয়া আক্তারিন এই সূত্রটি আমরা চাচ্ছি না। cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x এই সূত্রটি আমরা চাচ্ছি না। যেটি চাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ কজে যেটি আছে, 4টি সূত্রের মধ্যে যেটি শুধু কজে আছে সেই সূত্রটি লিখে দাও। সম্পূর্ণ কজে রিলেশনের যে সূত্রটি, এখানে আমাদের ক্যালকুলেশনটি কজের ওপর ডিপেন্ডেন্ট হবে। সূত্রের প্রয়োগ ঠিক মতো হচ্ছে না, এখানে আমাদের সেই সূত্রটি প্রয়োগ করতে হবে যে cos 2 এর সাথে যে কজের যে সম্পর্ক। ধন্যবাদ, এবার ঠিক আছে রিসালাত। 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার, হ্যাঁ অনিমা, cos স্কোয়ার a মাইনাস 1 এই সূত্রটি আমরা চাচ্ছি। তাহলে এখন আমাদের এখানে 2 cos স্কোয়ার a মাইনাস 1 এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে cos x মাইনাস, যেহেতু একটা মাইনাস আছে আর আমার সূত্রের মধ্যেও মাইনাসের একটা ব্যাপার আছে, তাই আমি এটিকে একটি ব্র্যাকেটে আবদ্ধ করে লিখলাম। cos স্কোয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখানে অঙ্কটি সূত্রটা অ্যাপ্লাই করার সময় সাথে সাথে পাশে লিখতে হবে যে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করেছো, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করেছো। এখানে যে আমরা সূত্রটি অ্যাপ্লাই করেছি cos 2 এর সাইডে লিখতে হবে cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a মাইনাস 1। যেহেতু একটি সূত্রের একাধিক সূত্র আছে তাই লিখতে হবে ইকুয়াল টু, এবার cos x আমরা মাইনাসটি তুলে দিব, cos 2 cos স্কোয়ার x মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবার আমাদের উপরের রাশিটাকে, উপরে যে রাশিটি আছে সেই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো এটাকে আমরা কি করব, নিচে 1 মাইনাস cos x আছে, তাহলে উপরের রাশিটাকে এমনভাবে গুছিয়ে লিখতে হবে যে নিচের রাশিটার সাথে যেন কাটাকাটি যায়। তাহলে cos x মাইনাস 2 cos স্কোয়ার এক্সকে আমরা একটি লিখব, cos স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস cos স্কোয়ার এক্স। ভালো করে লক্ষ্য করো, এখানে cos স্কোয়ার এক্স একটি লিখলাম, এখানে মাইনাস cos স্কোয়ার আর তাহলে মাইনাস 2 cos স্কোয়ার, এটাকে দুই ভাগে ভাগ করে লিখলাম 1 মাইনাস cos এক্স। এবার এটাকে আমরা উপর থেকে এই দুটো অংশ থেকে cos x কমন নিব, cos x 1 মাইনাস cos x প্লাস 1 মাইনাস 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x।
আমি বাম সাইডে আশা করি উঠানো হয়ে গিয়েছে। আমাদের প্রমাণটি করতে হবে 2 cos x + 1 আসবে প্রমাণটি। তো লক্ষ্য করো এখন কি হবে, উপরের রাশি থেকে আমরা 1 - cos x 1 - cos xটা কমন নিতে পারি। তাহলে লক্ষ্য করো 1 - cos x কমন নিলে আমাদের যেটি থাকছে cos x + 1 + cos x ডিভাইডেড বাই 1 - cos x ইকুয়াল টু 1 - cos x উপর নিচ থেকে কাটা যায়, কাটা গিয়ে থাকে cos x + 1 + cos x ইকুয়াল টু 2 cos x + 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করছি কোশ্চেনটি তোমাদের বুঝতে পেরেছো। নিশ্চয়ই উঠানো হয়ে গিয়েছে। এবার আমি তোমাদের সাথে যে অঙ্কটি করব সেটি হচ্ছে 1 এর 8। এই অঙ্কটি আমাদের সৃজনশীল বোর্ড কোশ্চেন, এটি বড় অঙ্ক, 4-এর মান বন্টনীয় অঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটা আবার দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ডে ঢাকা, দিনাজপুর, সিলেট এটি কয়ের প্রশ্ন হিসাবেও এসেছে দেখছি। তো এটি কতেও আসতে পারে, কতেই আসে, ঢাকা বোর্ড 19-এও কয়ের প্রশ্ন হিসাবে এসেছে। তো লক্ষ্য করো এখন আমি তোমাদের 1 এর 8 নাম্বার যে কোশ্চেনটা সেটি সলভ করব। আশা করছি এটা উঠানো হয়ে গিয়েছে। 1 এর 8 নাম্বার কোশ্চেনটা এখন আমি তোমাদের সলভ করে দেখাবো যে অঙ্কটি কিভাবে তোমরা সলিউশন করবে। 1 এর 8 প্রমাণ করো যে sec 3x/2 equal to 2√2 √4 plus 8 plus √8 plus 8 cos 6x এটি আমাদের প্রমাণ করতে হবে। √2√2 divided by sec 3x divided by 2 equal to 2√2 divided by √4 plus √8 plus 8 6x এটি তোমাদের এখন প্রমাণ করে আমি দেখাবো। তো দেখো খুবই চমৎকার একটি কোশ্চেন এবং আমাদের প্রমাণটা আমি শুরু করছি। sec লেফট হ্যান্ড সাইড আছে sec 3x/2 এটাকে আমরা লিখব cos-এ রূপান্তর করব, cos 3x/2 এটাকে আমরা আমাদের প্রমাণে 2√2 উপরে আছে, তাহলে আমরা হর ও লবকে 2√2 দ্বারা গুণ করব। 2√2 cos 3x/2 আমরা শুধু দেখব যে রাইট সাইডে লবে কি আছে, রাইট সাইডে লবে যা থাকবে তা দিয়ে আমরা হর ও লবকে গুণ করব। তারপরে আমাদের
এখান থেকে আমি পরের লাইনে যাচ্ছি, ইকুয়াল টু, উপরে প্রমাণ অংশটি মিলে গেছে, 2√2। নিচে আমার কি করতে হবে, এই পুরো অংশটাকে দেখো, আমি দুটো ভাগ একটা নিব এবং একটি বর্গ নিব, 2√2 cos 3x/2 হোল স্কোয়ার। তাহলে আমরা রুট ওভার নিলাম, আবার রুটের ভেতরে একটি বর্গ নিলাম, তাতে আমার কি হলো, ব্যালেন্স হলো। এখন আমি রুট ওভারটা রেখে দিব আর বর্গটাকে ভিতরে অঙ্কের সাথে অ্যাডজাস্ট করব। তাহলে উপরে দেখো 2√2, নিচে রুট ওভারটা থেকে যাবে, আর এই বর্গ করলে 2কে বর্গ করলে 4, আর ইন্টু √2কে বর্গ করলে 2, আর এখানে cos স্কোয়ার 3x/2, cos স্কোয়ার 3x/2। এখন আমাদের সূত্র আছে 2 cos স্কোয়ার a, আমাদের কাছে সূত্র আছে 2 cos স্কোয়ার a সমান সমান, সূত্রটা কি, 2 cos স্কোয়ার a সমান সমান সূত্রটা কি সেটি তোমরা আমাদের বলবে। আমি এখানে একটি ব্র্যাকেট ইউজ করব, কারণ এই ব্র্যাকেটের ভেতরের অংশটি আমরা এখন সূত্র হিসাবে অ্যাপ্লাই করব। তো আমাকে তোমরা এখন জানাবে যে 2 cos স্কোয়ার a সমান সমান কত। আমি লেফট সাইডটা মুছে দিচ্ছি, সমান সমান 2√2 ইন্টু, আমি এই যে আমাদের সূত্র অ্যাপ্লাই হবে হচ্ছে 2, আমাকে এই সূত্র যেটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে 2 cos স্কোয়ার a সমান সমান, সূত্রটা কি সেটি আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, সূত্রটা আমাকে জানাও। 2 cos স্কোয়ার a সমান সমান কত, এটি আমাকে জানাও। 2 cos স্কোয়ার a সমান সমান কত, এটি আমাকে জানাও। 2 cos স্কোয়ার a সমান সমান কত, এটি আমাকে জানাও। অঙ্কটি খুবই সোজা, লক্ষ্য করো। 2 cos স্কোয়ার a সমান সমান কত, তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু জানাও। টু cos স্কোয়ার a, রিসালাত আছো, অনিমা আছো, 2 cos স্কোয়ার a সমান সমান কত আমাকে একটু জানাও। একটু আগেই সূত্রটি আমরা একটু ঘুরিয়ে ব্যবহার করেছি। ইয়াসিন আরাফাত আছো লাইনে, ইয়াসিন আরাফাত, সূত্রটি আমাকে, রিসালাত লাইনে আছো, সূত্রটি আমাকে জানাও। 2 cos স্কোয়ার a সমান সমান কী হবে। শিক্ষার্থীরা নেটের জন্য হয়তো আমার কমেন্ট আসছে না, তো সূত্রটা হচ্ছে 1 + cos 2a। তো এখানে আমরা 1 + cos 2a, তাহলে এখানে a হিসাবে আছে হচ্ছে a সমান সমান আছে 3x/2, তাহলে 2a সমান সমান কত হবে, 2 × 3x/2। তাহলে কি লিখতে পারি, 2a সমান 3x, তাহলে আমরা একবার এখানে 3x লিখব এবং সাইডে আমরা লিখে দিব কি সূত্র অ্যাপ্লাই করেছি। 2 cos স্কোয়ার a সমান সমান 1 + cos 2a, এটি আমরা ব্যবহার করেছি, এটি লিখব। ধন্যবাদ। প্রিয়াঙ্কা চক্রবর্তী সূত্রটি লিখেছ, তোমার কমেন্টটি এসেছে, আশা করছি অংশটি বুঝতে পেরেছ। তো আমি এবার এপাশে মুছে দিচ্ছি এবং নিচেও মুছে দিচ্ছি, নিচে বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি থাকে, 2√2 ডিভাইডেড বাই √, এই 4টাকে এখন আমরা গুণ করে দিব, 4 + 4 cos 3x।
এরপরে আমরা একইভাবে এটাকে আবার 2√2 4, আমাদের এই 4 এর পরে আর একটা √, প্রমাণে 4 এর পরে আরেকটি √, আছে, তাহলে আমরা √, নিব। √, কি আছে? 4 cos 3x আছে, এটাকে হোল স্কোয়ার লিখব। আশা করছি √, হোল স্কোয়ার, √, এবং এটাকে আমরা হোল স্কোয়ার ব্যালেন্স করলাম। এখন আমরা আগের মতো আবার এটাকে কি করব? 2√2 4 প্লাস √, থেকে যাবে, আর 4কে 4 4 16, 16 ইন্টু cos স্কোয়ার 3x, এভাবে লিখব। 16 ইন্টু cos স্কোয়ার 3x যেটা হলো সেটা আমরা লিখলাম। এখন আমরা এটাকে আবার সেই একই সূত্র অ্যাপ্লাই করব। 2√2 √4 প্লাস 16 থেকে আমার 2 দরকার, 8 গুণ 2 cos স্কোয়ার 3x, তাহলে 2√2 √4 প্লাস 8 ইন্টু 2 cos স্কোয়ার 3x, তাহলে একই সূত্র ব্যবহার করলে আমাদের কি হবে? 1 প্লাস cos 6x, 1 প্লাস cos 3x এর দ্বিগুণ হচ্ছে 6x। তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করলাম? সূত্রটি হচ্ছে যেহেতু cos স্কোয়ার 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a, এই সূত্রটি আমরা আবার অ্যাপ্লাই করলাম। এবার আমি এপাশে আবার মুছে ফেলছি। প্রমাণটি আমাদের প্রায় মিলে গিয়েছে। তাহলে 2√2 √4 প্লাস √8 প্লাস, এখানে দেখো এই যে 8কে আমরা গুণ করে দেব, এই 8কে আমরা ভিতরে গুণ করে দেব, 8 প্লাস, তারপরে প্লাস আবার 8 cos 6x, প্রমাণের সাথে আমাদের মিলে গিয়েছে। তাহলে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং প্রমাণিত। আশা করছি এই প্রশ্নমালা যে আজকে আমি তোমাদের 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এটি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। কোনো সমস্যা থাকলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। তো শিক্ষার্থীরা, আগামীকালকে তোমার সাথে আমার আবার ক্লাস আছে। তো এখান থেকে আরও কিছু সমস্যা আমি আগামী ক্লাসে তোমাদের দেখাবো। ততক্ষণে তোমরা যদি এই আজকের সমস্যাগুলো নিয়ে কোনো প্রবলেম তোমাদের থাকে তাহলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। তো তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামীকাল ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।